চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর অপেক্ষায় রয়েছেন গোটা বিশ্বের ক্রিকেট ফ্যানেরা। কারণ 8 বছরের দীর্ঘ অপেক্ষার পর চ্যাম্পিয়ন ট্রফি আবারও ফিরে আসতে চলেছে। তবে এইবার এই চ্যাম্পিয়ন ট্রফি 2025 আয়োজক হওয়া নিয়ে অনেক বড় বিতর্ক দেখা গিয়েছিল, কিন্তু শেষমেশ পাকিস্তান এবং দুবাই মিলিতভাবে এই প্রতিযোগিতা আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই দুর্দান্ত টুর্নামেন্ট 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চলবে। তো আমরা আজকে ভারতের সেই 16 সদস্যকে নিয়ে আলোচনা করবো যারা চ্যাম্পিয়ন ট্রফিতে 2025-এ দুর্দান্ত পারফর্ম করে এই ট্রফি দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কোন কোন খেলোয়াড় সুযোগ পেতে চলেছেন এবং কারা কারা বাদ পড়েছেন সেই স্কোয়াড বিশ্লেষণ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্রিকেটের ছোট বড় খবর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। প্রথমেই আমরা চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সূচি নিয়ে আলোচনা করব। এই প্রতিযোগিতায় পাকিস্তান এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবং এতে মোট 8টি দল অংশগ্রহণ করবে। এই 8টি দলকে দুটি গ্রুপে ভাগ করা আছে। গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ বি তে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান। ভারতের প্রথম ম্যাচটি রয়েছে 20 ফেব্রুয়ারি বাংলাদেশ টিমের বিরুদ্ধে খেলা হবে। দ্বিতীয় ম্যাচটি 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে খেলা হবে এবং তৃতীয় ম্যাচটি নিউজিল্যান্ডের সঙ্গে আছে দুবাইতে খেলা হবে। যদি ভারত সেমিফাইনালে পৌঁছায় তবে 14 মার্চ প্রথম সেমিফাইনাল হবে দুবাইতে হবে। ফাইনাল ম্যাচটি 9 মার্চ দুবাই হবে। তবে যদি ভারত ফাইনালে না পৌঁছায় তাহলে ফাইনাল ম্যাচটি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। তো ভারত চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ যে 16 সদস্য দল নিয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে চলেছে তা নিয়ে কথা বলি। তো প্রথমে আমরা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পরিচিতিতে ব্যাটিং ডিপার্টমেন্টে অসাধারণ ব্যাটসম্যান দেখতে পাওয়া যাবে। প্রথমে নাম নিতে চলেছে রোহিত শর্মার। রোহিত শর্মা অধিনায়কত্ব এবং দুর্দান্ত পারফরমেন্স তো করবে। যদিও টেস্ট ফরম্যাটে সামান্য গলদ দেখা যাচ্ছে, তবে 2023 বিশ্বকাপে সেই দুর্দান্ত ইনিংস কিন্তু সবাই মনে রেখেছে। তিনি 55 করে গড়ে রান করেছিলেন 2023 বিশ্বকাপে। এবার দ্বিতীয়ত অবশ্যই বিরাট কোহলি কিরণ কোহলিকে অপেক্ষার কোনো সওয়াল ওঠে না। 2023 বিশ্বকাপে 95 করে ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি অসাধারণ পারফরমেন্স করেছিলেন। যদিও এখন টেস্ট ক্রিকেটে অনেকটা ওঠানামা করতেছে, কিন্তু ওডিআইতে সুযোগ পেলে অবশ্যই ভালো ব্যাটস করে। তৃতীয় ব্যাটসম্যান হচ্ছে সুমন গিল। সুমন গিল টেস্ট ক্রিকেটও বিতর্ক থাকলে কিন্তু ওডিআইতে কোনো ভাই সুমন গিলের কোনো তোর হয় না। তার কারণ সুমন গিল বুঝছো এত সুন্দর পারফরমেন্স করেছে যা বলা কথা। চতুর্থ পঞ্চম প্লেয়ার থাকতেছে তোমার সিরাজ আইয়ার। ভাই সিরাজ আইয়ার ডোমেস্টিক টুর্নামেন্ট যেমন সৈয়দ মুস্তাক ট্রফিতে অসাধারণ ফর্মে ছিলেন তিনি। আইয়ার স্কোয়াডের স্থান পাওয়ার অবশ্যই যোগ্য। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে থাকতেছে যে যশস্বী জয়সওয়ালকে নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হলে 16 স্কোয়াডের নাম থাকবে তার। যখনই সে সুযোগ পেয়েছে তখনই ভালো পারফরমেন্স করেছে। এবার চলে আসি দুই উইকেট কিপার ব্যাটসম্যান থাকবে। ঋষভ পান্ট প্রধান উইকেট কিপার এবং কে রাহুল ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকবেন। তবে কে রাহুলও মনে হচ্ছে ড্রিম 11-এও হয়তো জায়গা পেয়ে যাবে। এবার যদি আমরা দেখি যে চারজন অলরাউন্ডার থাকবে। হার্দিক পান্ড্যা, নীতিশ কুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজা এবং অক্ষয় পটেল স্কোয়াডে থাকবে। হার্দিক ও জাদেজা ভাই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোলিং ইউনিটে থাকতে চলেছে আমাদের কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। সত্যি এদের যারা এবং অর্শদীপ সিংকে দেখা যাবে। এই 16 সদস্যের এই স্কোয়াডকে চ্যাম্পিয়ন ট্রফি 2025-কে ভারতকে প্রতিনিধিত্ব করবে। তবে ড্রিম 11 কেমন হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। আমাদের মতে 2023 বিশ্বকাপে প্রাথমিকভাবে দেখা দিতে পারে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে। আচ্ছা, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে